কখনো কি মনে প্রশ্ন জেগেছে ছোট্ট একটা ব্যাকটেরিয়া কিভাবে এত বুদ্ধিমত্তার সাথে নিজের শক্তি বাঁচিয়ে চলে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই জানব, কিভাবে তারা জিন নিয়ন্ত্রণের মাধ্যমে এই অসাধারণ কাজটা করে ফেলে। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। দেখুন, ব্যাকটেরিয়ার মতো একটা ক্ষুদ্র কোষের জন্য টিকে থাকার মূল মন্ত্রই হল শক্তি বাঁচানো। প্রতিটি অণুশক্তি তার কাছে অনেক মূল্যবান। তাহলে প্রশ্নটা হলো, তারা কিভাবে অপ্রয়োজনীয় কাজ বন্ধ রেখে একদম ঠিক সময়ে ঠিক কাজটা করার সিদ্ধান্ত নেয়? আর এর উত্তরটাই হলো জিন রেগুলেশন। ব্যাপারটা এভাবে ভাবুন, এটা কোষের ভেতরে থাকা একটা স্মার্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা চারপাশের অবস্থা আর নিজের প্রয়োজন বুঝে ঠিক করে কোন জিনগুলো এখন চালু বা অন থাকবে আর কোনগুলো বন্ধ বা অফ থাকবে। এটা একদম একটা বায়োলজিক্যাল অন অফ সুইচের মতো, যেটা নিশ্চিত করে যেন এক ফোঁটা শক্তিও অকারণে নষ্ট না হয়। ব্যাকটেরিয়ার এই শক্তি বাঁচানোর কৌশলের একেবারে কেন্দ্রে আছে একটা দারুণ ব্যবস্থা, যার নাম হলো ওপেরন। ওপেরন জিনিসটা কি? এটা এমন একটা সিস্টেম যেখানে শুধুমাত্র একটা সুইচ ব্যবহার করে এক সারিতে থাকা অনেকগুলো জিনকে একসাথে চালু বা বন্ধ করে দেয়া যায়। ঠিক যেমন একটা সুইচ দিয়েই আমরা একটা ঘরের সবগুলো লাইট একসাথে নিয়ন্ত্রণ করি। কি দারুণ কার্যকর একটা ব্যবস্থা, তাই? আচ্ছা, যেহেতু আমরা মূল ধারণাটা পেয়ে গেছি, চলুন এবার এই জিন কারখানার ভেতরে ঢুকে এর বিভিন্ন ম্যানেজার আর কর্মীদের সাথে একটু পরিচিত হয়ে আসি। দেখি তারা ঠিক কিভাবে একসাথে কাজ করে এই অসাধারণ নিয়ন্ত্রণ ব্যবস্থাটা গড়ে তোলে। এই কারখানার প্রধানত 4টি অংশ আছে। প্রোমোটার হল সেই স্টার্টিং লাইন যেখান থেকে সব কাজ শুরু হয়। অপারেটর হল আসল অন অফ সুইচ, অনেকটা একটা সিকিউরিটি গেটের মতো। রিপ্রেসার হল সেই গেটের দারোয়ান বা প্রহরী, যে ইচ্ছে করলেই গেটটা আটকে দিতে পারে। আর সবশেষে স্ট্রাকচারাল জিন, এগুলোই হল আসল মেশিন যারা কারখানার মূল উৎপাদনটা করে থাকে। আমাদের প্রথম উদাহরণ হল ল্যাক অপেরন। এর কাজ হল ল্যাকটোজ নামের এক ধরনের চিনিকে হজম করা। আর এই কারখানাটার সবচেয়ে মজার বৈশিষ্ট্য হল এটা সাধারণত বন্ধই থাকে, শুধুমাত্র বিশেষ প্রয়োজনেই এটাকে চালু করা হয়। তাহলে মূল ব্যাপারটা কি? এই কারখানার মেশিনগুলো তখনই কাজে লাগে যখন আশেপাশে সত্যি সত্যি ল্যাকটোজ উপস্থিত থাকে। এর দুটো প্রধান মেশিন হল ল্যাক জি, যেটা ল্যাকটোজকে ভেঙে শক্তি তৈরি করে, আর ল্যাক ওয়াই, যেটা বাইরে থেকে ল্যাকটোজকে ধরে কোষের ভেতরে নিয়ে আসে। তো স্বাভাবিক অবস্থায় কি হয়, যখন আশেপাশে কোনো ল্যাকটোজ নেই, তখন তো আর এই মেশিনগুলো চালানোর কোনো দরকারই হয় না। তাই শক্তি বাঁচানোর জন্য ব্যাকটেরিয়া খুব বুদ্ধিমত্তার সাথে এই পুরো কারখানাটাকেই বন্ধ করে রাখে। এটাই হলো এর ডিফল্ট বা স্বাভাবিক অবস্থা। আর এর পেছনের যুক্তিটাও খুব সহজ। যখন ল্যাকটোজ নেই, তখন গেট প্রহরী বা রেপ্রেসার একদম সক্রিয় থাকে। সে শক্ত করে সিকিউরিটি গেট বা অপারেটরকে আটকে ধরে রাখে, ফলে কাজ শুরুই হতে পারে না। সোজা কথায়, কারখানা পুরোপুরি বন্ধ। কিন্তু সিনারিওটা পুরোপুরি পাল্টে যায় যখন পরিবেশে ল্যাকটজ এসে হাজির হয়। তখন কি ঘটে? ল্যাকটজ নিজেই তখন একটা চাবির মতো কাজ করে, যা এই বন্ধ কারখানাটাকে চালু করার সংকেত দেয়। এখানে ল্যাকটোজের একটা পরিবর্তিত রূপ, যার নাম অ্যালোল্যাকটোজ, সে ইনডিউসার বা প্রবর্তক হিসেবে কাজ করে। এই ইনডিউসারটা সোজা গিয়ে গেট প্রহরী বা রিপ্রেসারের সাথে জুড়ে যায়, আর তার ফলেই প্রহরীর আকৃতিটা এমনভাবে বদলে যায় যে সে আর গেটটাকে ধরে রাখতে পারে না, ছেড়ে দেয়। ব্যাস, গেট খুলে যায় আর কারখানা চালু হয়ে যায়। কিন্তু গল্পটা এখানেই শেষ না। চলুন দেখি বিষয়টা কিভাবে আরও একটু জটিল হয়, কারণ এখানে একটা টুইস্ট আছে। আর সেটা হলো, ব্যাকটেরিয়ার একটা সবচেয়ে প্রিয় খাবার আছে, আর তার নাম হলো গ্লুকোজ। কোষ কিন্তু সবসময় সবচেয়ে সহজলভ্য আর সেরা শক্তির উৎসটাকেই বেশি পছন্দ করে, আর সেটা হলো গ্লুকোজ। তাই যদি ল্যাকটোজের পাশাপাশি গ্লুকোজও সেখানে উপস্থিত থাকে, ব্যাকটেরিয়া ল্যাকটোজ হজম করার জন্য খুব বেশি একটা শক্তি খরচ করতে চায় না। তখন ল্যাক অপেরন কারখানাটি লো পাওয়ার মোডে চলে। এই ঘটনাটাকে বলা হয় ক্যাটাবোলাইট রিপ্রেশন। আচ্ছা, এটা কেন হয়? কারণ হলো, কোষে যখন গ্লুকোজের পরিমাণ কম থাকে, তখন সিএএমপি নামে একটা জরুরি সংকেত তৈরি হয়, যা ল্যাক অপেরনকে একদম সুপারচার্জ করে দেয়।
কিন্তু যখন গ্লুকোজ ভরপুর থাকে তখন এই সংকেত আর তৈরি হয় না, ফলে ল্যাকটোজ থাকা সত্ত্বেও কারখানাটা খুব ধীর গতিতে চলে। এই চার্টটা দেখলেই কিন্তু পুরো বিষয়টা একবারে পরিষ্কার হয়ে যায়। একটু খেয়াল করে দেখুন, ল্যাক অপারন তার সর্বোচ্চ গতিতে বা ম্যাক্স পাওয়ারে শুধুমাত্র একটা শর্তেই চলে, যখন ল্যাকটোজ উপস্থিত থাকে কিন্তু তার প্রিয় খাবার গ্লুকোজ একেবারেই অনুপস্থিত থাকে। এবার চলুন একদম ভিন্ন কৌশলের একটা কারখানা দেখি, যার নাম ট্রিপ্টোফ্যান বা ট্রিপ অপেরন। ল্যাক অপেরনের ঠিক উল্টো। এই কারখানাটি সাধারণত সব সময় চালু থাকে। এই কারখানার কাজ হল ট্রিপ্টোফ্যান নামের একটি জরুরি অ্যামিনো অ্যাসিড তৈরি করা। যেহেতু এটা কোষের জন্য প্রায় সবসময়ই দরকার, তাই কারখানাটিও ডিফল্টভাবে অন থাকে। এটাকে বলা হয় একটা রিপ্রেসিবল বা দমনযোগ্য সিস্টেম। এর মানে হল কারখানাটি ততক্ষণই চলে যতক্ষণ না এর নিজের তৈরি পণ্যই প্রয়োজনের চেয়ে বেশি হয়ে গিয়ে একে থামানোর সংকেত দিচ্ছে। এখানে আসল মজাটা হল ট্রিপ্টোফ্যান নিজে কো-রিপ্রেসর বা সহ-দমনকারী হিসেবে কাজ করে। যখন কোষে ট্রিপ্টোফ্যানের পরিমাণ অনেক বেড়ে যায়, তখন এই অতিরিক্ত ট্রিপ্টোফ্যান গিয়ে গেট প্রহরীকে সক্রিয় করে তোলে, আর সক্রিয় প্রহরী তখন গেট আটকে দিয়ে উৎপাদন বন্ধ করে দেয়। তাহলে আমরা দুটো একদম ভিন্ন কিন্তু সমানভাবে বুদ্ধিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা দেখলাম। একটা প্রয়োজনে চালু হয়, আর একটা প্রয়োজনের অতিরিক্ত হলে বন্ধ হয়ে যায়। চলুন তো এবার এদেরকে পাশাপাশি রেখে একটু তুলনা করা যাক। মূল পার্থক্যগুলো খেয়াল করুন। ল্যাক অপেরন যেটা কোনো কিছু ভাঙে সেটা স্বাভাবিকভাবে বন্ধ থাকে এবং একটা ইনডিউসার মানে অ্যালোল্যাকটোজ দ্বারা চালু হয়। অন্যদিকে ট্রিপ অপেরন যেটা কোনো কিছু তৈরি করে সেটা স্বাভাবিকভাবে চালু থাকে এবং একটা কো-রিপ্রেসর মানে ট্রিপ্টোফ্যান দ্বারা বন্ধ হয়। দুটোই কিন্তু শক্তি সাশ্রয়ের অসাধারণ উদাহরণ। এই দুটো মডেলকে পুরোপুরি বুঝতে হলে আমাদের ইনডিউসার এবং কো-রিপ্রেসরের মধ্যে মূল পার্থক্যটা ধরতেই হবে। দুটোই ছোট অণু, কিন্তু এদের কাজ কিন্তু একদম বিপরীত। সহজ করে বললে, ইনডিউসার এসে গেট প্রহরীকে নিষ্ক্রিয় করে দেয়, ফলে একটা বন্ধ কারখানা চালু হয়ে যায়। আর কো-রিপ্রেসর এসে একটা নিষ্ক্রিয় প্রহরীকে সক্রিয় করে তোলে, ফলে একটা চালু কারখানা বন্ধ হয়ে যায়। মানে একজন চালু করে আরেকজন বন্ধ করে। চলুন পুরো আলোচনা থেকে সবচেয়ে জরুরি 4টে বিষয় এক লাইনে মনে রাখি। প্রথমত, অপেরন হল অনেকগুলো জিনকে নিয়ন্ত্রণের জন্য একটা সিঙ্গেল সুইচ। দ্বিতীয়ত, ল্যাক অপেরন তার খাবার অর্থাৎ ল্যাকটোজ দ্বারা চালু হয়। তৃতীয়ত, ট্রিপ অপেরন তার নিজেরই পণ্য অর্থাৎ ট্রিপ্টোফ্যান দ্বারা বন্ধ হয়। এবং চতুর্থত, গ্লুকোজের উপস্থিতি ল্যাক অপেরনের কাজের গতিকে কমিয়ে দেয়। যদি সবকিছু ভুলেও যান, শুধু এই একটা কথা মনে রাখলেই চলবে, ল্যাক অপেরন হল ইনডিউসিবল বা প্রবর্তনযোগ্য। খাবার একে চালু করে, কিন্তু প্রিয় খাবার গ্লুকোজ এর গতি কমিয়ে রাখে। আর ট্রিপ অপেরন হল রিপ্রেসিবল বা দমনযোগ্য। এর নিজের তৈরি পণ্যই একে বন্ধ করে দেয়। আর এটাই আমাদের দেখিয়ে দেয় একেবারে আণুবীক্ষণিক স্তরেও জীবন টিকে থাকার জন্য কতটা হিসেবি আর বুদ্ধিমান হতে পারে।